আমার বিয়ের বয়স আর আমার মেয়ের বয়স একই। আমার বিয়ে হয়েছে 17 মাস, আমার মেয়ের জন্মও হয়েছে আজ 17 মাস। জানেন প্রথম মা ডাকটার অনুভূতি কেমন? তার মা ডাক শুনলেই না আমার কলিজাটা একদম ঠান্ডা হয়ে যায়। প্রথম কোনো বাচ্চার যাকে আমি জন্মের দিনই স্পর্শ করছি, সেই বাচ্চাটা ধীরে ধীরে আজকে বড় হয়ে গেল, আর আজকে সে আমার রিক্সার পাশে বসলো। কোলেও কিন্তু বসতে চাচ্ছিল না, তাকে নিয়ে ঘুরতে বের হয়েছে আর সে বলতেছে মা মা, মানে সে নিচে বসবে, জাস্ট হচ্ছে কোলে বসবে না। যেদিন তার জন্ম হয় সেদিনই আমার বিয়ে হয়। আমি তারপর থেকেই প্রতিনিয়ত ভাবি আল্লাহ আমার স্বপ্ন পূরণ করেছে। আমি আল্লাহর কাছে সবসময় চেতাম আমার জন্য প্রথম সন্তান কন্যা হয়। প্রথম আমি তার মুখ থেকেই মা ডাক শুনেছি, তাই তো সে আমার প্রথম সন্তান। হ্যাঁ, সে আসলেই আমার প্রথম সন্তান। আমার ছুটির দিন মানেই আমার মেয়ে। আমি আমার মেয়েকে সারা দিন টাইম দিতে পছন্দ করি, আমার মেয়েকে নিয়ে ঘুরতে পছন্দ করি। আমি যেখানেই যাই না কেন, যাদের সাথে আড্ডা দিই না কেন, সবসময় মনে হয় যে আমার মেয়েকে একটু আমি পাশে রাখি। বললাম মা খালামণিদেরকে একটু হাই দেওয়ার, সে সঙ্গে সঙ্গে আপনাদেরকে হাই দিয়ে দিচ্ছে। দেখছেন, এই বাচ্চাটাকে নিয়েও না অনেকে অনেক ধরনের বাজে কমেন্ট করে। তাদেরকে বলতে চাই আপনারা বাজে কমেন্ট করলেও আমার এতে কিছুই যায় আসে না, কারণ হ্যাঁ এটাই আমার বড় সন্তান। আমি জানি একজন মা কতটা কষ্ট করে একটা বাচ্চাকে গর্ভে রাখে। হ্যাঁ আমি জানি একটা মার কতটা কষ্ট হয় একটা বাচ্চা জন্ম দিতে। শুধু জন্ম দিলেই হয় না, তাকে পেলে পুষে হাগু মুতু সবকিছু ক্লিন করতে হয় কিন্তু একজন মায়েরই। বিশ্বাস করেন বাপদের কোনো দায়িত্ব থাকে না, না থাকে তাদের পালার দায়িত্ব, না থাকে তাকে পড়াশোনা শেখানোর দায়িত্ব, না থাকে তার ফিউচারের দায়িত্ব। আজকে যেমন আমি যাচ্ছি আমার বান্ধবীদের সাথে আড্ডা দিতে, আর আমার বান্ধবীরাও কিন্তু আমার মেয়েকে ভীষণ পছন্দ করে। আর ওর একটা গুণ কি, ও সবাইকে মা বলে ডাকে। আমার মতো যাদের বয়স দেখে বা আমার যারা বান্ধবী তাদের সবাইকেই কম বেশি ও মা ডাকে। আর আজকে গিয়েছিলাম স্বর্ণার বাসায়। আমি মাঝে মধ্যেই বলি তোমার এই গার্ডেনে আমি আমার মেয়েকে নিয়ে এসে খেলবো। এখানে অনেকক্ষণ স্বর্ণার জন্য ওয়েট করতেছিলাম। স্বর্ণা যেহেতু ওয়ার্কিং লেডি, তার অফিস থাকে। স্বর্ণার বাসা মানেই বলতে পারেন আমারও বাসা অর্ধেক। ওর বাসাটা আমার কখনো মনে হয় না যে বান্ধবীর বাসা, সবসময় মনে হয় নিজের বাসা, মানে নিজের মতোই সবকিছু করতে পারি। যেমন আজকে আমার বান্ধবী ছিল না, তারপর আমি আমার মেয়েকে নিয়ে ওর গার্ডেনটা সুন্দর করে ভিজিট করি, দেখাই, ঘুরাই, খেলি। আচ্ছা, যারা মা হয়েছেন তাদের অনুভূতি আমি একটু জানতে চাই কমেন্ট বক্সে। আপনাদের মা ডাক্তার অনুভূতি কেমন ছিল, আর আপনার বাচ্চা কত বছর বয়সে বা কত মাস বয়সে মা ডাকতে পারে? আমার বাচ্চার কিন্তু প্রথমেই ডাক ছিল মা আর পাপা। পাপা হচ্ছে আমার হাজবেন্ড আর মা হচ্ছে আমি তার কাছে, এবং সে আমার হাজবেন্ডের নামটা সম্পূর্ণভাবে বলতে পারে, আর এই ডাকটাই ছিল ওর প্রথম। আমার বাচ্চাটা যেদিন আমাকে মা ডাকে সেদিনই আমি প্রথম ভেবেছিলাম হ্যাঁ আমি আমার জীবনের প্রথম কন্যা সন্তানটা পেয়ে গিয়েছি। আমার যার সাথে বিয়ে হয়েছে তাকে সবসময় বলি তুমি কিন্তু একেই গ্রহণ করবা তোমার প্রথম সন্তান হিসেবে। আর হ্যাঁ আমি এমন একজন মানুষকে ভালোবেসে বিয়ে করেছি, সে সব সময় রায়দার পাপা হয়েই থাকতে চাই। সত্যি কথা কি জানেন, আমার থেকে বেশি মিস করে আমার হাজবেন্ড। রাত 12টা 1টা 2টার দিকে ভিডিও কল দিয়ে একটু রায়দার মুখটা শুধু দেখতে চাই শাকিল। ধন্যবাদ প্রিয় স্বামী, তুমি এত সুন্দর করে গ্রহণ করেছো আমাদের বড় সন্তানকে। আর মা তুমি অনেক বড় হও, মানুষের মতো মানুষ হও, এই দোয়াই সবসময় করি। ভালোবাসা নিও, আর সবাই দোয়া করবেন আমার মেয়ের জন্য।